পড়াশোনা তো ক্লাসের সব ছাত্ররাই করে, কিন্তু টপার সেই হয় যে স্মার্টলি পড়ে, অর্থাৎ চতুরতার সঙ্গে পড়ে, শুধু কষ্ট করে নয়। তুমি নিশ্চয় অনেক ছাত্রকে দেখেছো, বা হতে পারে তুমি নিজেও তাদের একজন, যারা অনেক পড়ে কিন্তু তবুও ভালো নাম্বার আনতে পারে না। কেন এমনটা হয়? এর উত্তর একটাই, চালাকি, মানে স্মার্ট ওয়ার্ক। হ্যাঁ, তোমার ক্লাসের টপার ছাত্র হয়তো না জেনে না বুঝেই স্মার্টলি পড়ে, ফলে সে বেশি নাম্বার পায়। তাই পড়তে হবে ঠিকই, কিন্তু তার থেকে সর্বোচ্চ রেজাল্ট পেতে হলে তোমাকে স্মার্টলি পড়তে হবে। দেখো বন্ধু, এই যুগে টিকে থাকতে হলে শুধু ভালো না, স্মার্ট হতে হবে। কারণ যারা স্মার্ট শুধু তারাই সবসময় এগিয়ে থাকে। নিজেকে প্রতিনিয়তই আপগ্রেড করতে হবে। তাই তুমি যদি চালাক বুদ্ধিমান ছাত্র হতে চাও, কম পড়ে বেশি নাম্বার পেতে চাও, এক্সামে টপ করতে চাও, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। চলো শুরু করি। টিপ নাম্বার 5, তোমার সিলেবাসকে জানো। হ্যাঁ, স্মার্টলি পড়ার প্রথম ধাপ হলো সিলেবাসকে ভালো করে জানা। অনেক ছাত্র এই ভুলটা করে, এক্সামের প্যাটার্ন না জেনে সিলেবাস না বুঝে পড়া শুরু করে। পরে বুঝতে পারে সে যে চ্যাপ্টারে এত সময় দিয়েছে সেটা হয়তো মাত্র 2-3 নাম্বারের জন্য। আর অন্যদিকে যদি সেই সময়টা এমন কোনো চ্যাপ্টারে দিত যেটা ইজি এবং বেশি মার্ক তুলতে সাহায্য করবে, তাহলে অনেক বেশি উপকার হতো। তাই সিলেবাস ভালোভাবে অ্যানালাইজ করো। কোন কোন টপিক বেশি ইম্পর্টেন্ট, কোনটা রেগুলার এক্সামে আসে সেটা জানো। আর এই কাজে তোমার সাহায্য করবে গত 5 বছরের প্রশ্নপত্র। একটা কথা অবশ্যই মনে রেখো, কি পড়বো তার থেকে বেশি জরুরি হলো কি ফেলে দেব সেটা জানা। 4, সময়কে মূল্য দাও। হ্যাঁ, অনেক ছাত্র ভাবে এখন তো অনেক সময় আছে, কাল থেকে পড়ে নেব, কিন্তু যারা কালে বাঁচে তারা কখনো টপার হয় না। ঠিক এক্সামের 6 মাস আগে যারা ভাবে এখনো অনেক সময় আছে, তারা শেষের দিকে গিয়ে একেবারেই ঘাবড়ে যায়। তাই আজ থেকেই পড়ো, প্রতিদিন অল্প অল্প করে পড়ো, সাথে নতুন রুটিন তৈরি করো, আর নিজের উপর এবং তোমার সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো। 3, শিখতে চাইলে শেখাও। অর্থাৎ তুমি যদি কোনো কিছু ভালো করে শিখতে চাও, তাহলে অন্যকে সেটা শেখাও। ধরো তুমি ম্যাথের একটা চ্যাপ্টার ভালো করে পড়েছ, সেটা একবার তোমার কোনো বন্ধুকে বুঝিয়ে দাও। এতে করে তোমার একদিকে নিজেরও রিভিশন হবে, আর তুমি বুঝতে পারবে তুমি কতটা বুঝেছো। এই বিষয়ে আলবার্ট আইনস্টাইন একটা কথা বলেছে, ইফ ইউ ক্যান্ট এক্সপ্লেন ইট সিম্পলি, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট উইল ইনাফ। অর্থাৎ তুমি যদি কোনো কিছু সহজভাবে বুঝতে না পারো, তার মানে তুমি সেটা ভালোভাবে বোঝোইনি। 2, রিভিশন। অনেক স্টুডেন্ট বলে আমি অনেক পড়ি, কিন্তু এক্সামে ভুলে যাই, কারণ তারা সঠিকভাবে রিভিশনই করে না। এ বিষয়ে কিছু মনোবিজ্ঞানী একটা রিসার্চ অনুযায়ী বলেন, মানুষ 24 ঘন্টার পর পড়া জিনিসের 70% ভুলে যায়। তাই পড়া রিটেইন করতে চাইলে বারবার রিভিশন করো। একটা বই 10 বার পড়া 10টা বই একবার পড়ার চেয়ে অনেক বেশি কাজে দেয়। সবশেষ এবং গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, নিজেকে পরীক্ষা করো। তুমি কি জানো তোমার মধ্যে সব থেকে বড় ভুল কোনটা? এই নিজেকে পরীক্ষা না করা। অর্থাৎ তোমরা সিমুলেটেড টেস্ট বা স্যাম্পল পেপার সলভ করো না। পরীক্ষার আগে যদি তুমি নিজেকে বারবার স্যাম্পল টেস্ট করো, তাহলেই বুঝতে পারবে কোথায় কি ভুল করেছো। টাইম ম্যানেজমেন্ট শিখবে আর আত্মবিশ্বাসও বাড়বে। টাইমার সেট করো, টেস্ট দাও, রেজাল্ট দেখো আর এগিয়ে চলো। শেষ কথা, প্রথমে সিলেবাস বোঝো, কি পড়বে আর কি ফেলে দিবে সেটা জানো। প্রতিদিন পড়ো, শেখো এবং শেখাও। সময়ের মূল্য দাও, রিভিশন করো, নিজেকে টেস্ট করো। স্বপ্নপথের পক্ষ থেকে আমি মনির আছি, থাকবো ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, তোমার মতামত কমেন্টে জানাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। সবাইকে ভালোবাসা, অল দ্য বেস্ট। ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকো।